যাবতীয় গুণগান, যাবতীয় হামদ সানা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে, যে রব্বুল ইজ্জাত আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে সর্বোচ্চ শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আহমদ মুস্তফা হুজুর আরবি রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, যুবকবৃন্দ, পর্দার অন্তরালে অবলা সরলা দিন দরদি মা ভগ্নগণ, ইসলামী জীবন আদর্শের অন্যতম স্তম্ভ হচ্ছে যাকাত। ইসলাম টিকে আছে 5টি স্তম্ভের উপরে: কালেমা, সলাত, যাকাত, হজ এবং রমাজানে সিয়াম ব্রত পালন করা। এই 5টি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এই 5টি স্তম্ভের ভিতরে অন্যতম তৃতীয় রোকন হচ্ছে যাকাত। যাকাত ইসলামী জীবন আদর্শের একটা অন্যতম স্তম্ভ এবং দেশ থেকে দারিদ্র্য বিমোচন, তারপরে আপনার কর্মসংস্থান তৈরি এবং গরিবদের মুখে হাসি ফোটানোর 1 নম্বর মাধ্যম হচ্ছে যাকাত। এই যাকাতের মাধ্যমে ধনী গরিব ভেদাভেদ থাকে না, আস্তে আস্তে এক হয়ে যায়, যদি মানুষ সঠিক হারে যাকাত দান করে থাকে। কিন্তু বর্তমান জামানা খুব কঠিন জামানায় আমরা অবস্থান করছি। মানুষ সলাত আদায় করে, যাদের টাকা আছে তারা টাকা হলেই হজ করতে যায়, কিন্তু যাকাত দেয় না। যাকাত দানে মানুষ গড়িমসি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তার মারা যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন এক শ্রেণীর মানুষ তারা যাকাতকে অস্বীকার করলো, তারা যাকাত দান করবে না। তখন তিনি বললেন, যারা যাকাত দানে অস্বীকৃতি জানায় তাদেরকে আমি হত্যা করব। এই ভয়ে মানুষ আবার যাকাত দিতে আরম্ভ করলো। বর্তমান জামানায় এরকম শাসন ব্যবস্থা নেই যে যাকাত না দান করলে কেউ আমাদেরকে মারবে পিটাবে, এমন ব্যবস্থা নেই। তবে ইসলামিক দেশে ইসলামিক সরকার যদি হয় তাহলে এটা সম্ভব। যাকাত ইসলামিক সরকার থেকে তারা তুলবে এবং সঠিক জায়গায় প্রতিস্থাপন করবে, সঠিক জায়গায় বন্টন করবে। যাকাত খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটাকে অস্বীকার করলে সে ব্যক্তি কাফের। যাকাত আরবি শব্দ, কোরআনে বিভিন্ন জায়গায় যাকাত হিসাবে ব্যবহার হয়ে গেছে, কোনো জায়গায় আবার এটাকে সদাকা হিসাবে ব্যবহার হয়েছে। মানা যাকাত লুগাতান, যাকাত এর আবিধানিক অর্থ হচ্ছে আন-নুমুব্বু, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। অন্য বর্ণনায় রয়েছে, পাওয়া যায় যে আত-তহারা, পবিত্রতা অর্জন করা যায় যাকাতের মাধ্যমে। যাকাত শব্দটি আরবি শব্দ, এটা আরবি গ্রামার অনুযায়ী জাকিউন অথবা জাকবুন মাজদার থেকে, বাবে নাসরা আনসুরু এর মাজদার। এর অর্থ হচ্ছে আন-নুমুব্বু তথা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। যাকাত দিলেই মাল বৃদ্ধি পাবে, কমবে না। মানুষের ব্রেন বা আকিদা এরকম যেন না থাকে। বিশেষ করে যারা সহি আকিদা গ্রহণ করেছেন তাদেরকে বলবো, মানুষের এই আকিদা থাকবে না যে যাকাত দিলে সম্পদ কমে। আপনি যাকাত দিচ্ছেন মানে আপনার যাকাতের কারণে আপনার সম্পদ আরও বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে, মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। মানুষ কোটি টাকা ইনকাম করতে পারে, মানুষ পাহাড় সমপরিমাণ টাকা ইনকাম করতে পারে, কিন্তু ইনকাম করার পরেও সে একটা ফোড়ার টাকাও জোগাড় করতে পারে নাই।
পাহাড় সমান টাকা হয়েছে আপনার, কিন্তু আপনি একটা ফোড়ার টাকা ইনকাম করতে পারেন নাই। আল্লাহ চাইলে ওই একটা ফোড়ার বিনিময়ে আপনার এদেশের ডাক্তার ফেল, বিদেশের সমস্ত ডাক্তার ফেল করাতে করাতে আপনার সব টাকা শেষ হয়ে যাবে, কিন্তু ওই ফোড়া আর ভালো হবে না। তার বাস্তব প্রমাণ বর্তমান আপনারা দেখেছেন, ভারতের মুকেশ আম্বানির ছেলে, তার বিয়েতে খরচ হয়েছে 1000 কোটি টাকা। তো অনেকে মনে করছে এটা আসলে অপচয় হয়েছে, কিন্তু তার যে টাকার পাহাড়, এটাতে কোনো অপচয় নয়। কিন্তু তার ছেলের শরীর অধিক মোটা, ছোটোবেলা থেকেই মোটা, কিন্তু যতই চিকিৎসা করে তার শরীর কমে না, একবার কমে তো আবার বাড়ে, এটা রয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে এই দুনিয়াতে মাত্র আমাদের পার্শ্ববর্তী দেশের একজন ধনাঢ্যশালী ব্যক্তি, যিনি তার ছেলেকে এই মোটা স্বাস্থ্যকে কমাতে পারছেন না, সামান্য একটা বিষয়, কিন্তু তার টাকা আছে। তাহলে টাকা কোনো কাজে আসতেছে না। তো এরকম টাকা যাদের আছে, সময়ে টাকা কোনো ফলপুরুষও বয়ে আসবে না। তো এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের ধনসম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এটা ফিতনা। ফিতনা মানে ধ্বংস, ফিতনা ফাসাদ, এ খারাপ জিনিস। সন্তান সন্ততি এটা ফিতনা। যদি ভালোভাবে লালন পালন করতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি খারাপ হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। যার একটা মেয়ে হয়েছে তার জন্য একটি জান্নাত, যার 2টা মেয়ে তার জন্য 2টা জান্নাত। যদি ওইটাকে ফাআদ্দাবা তাহসিবান, যদি সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দেয় আর তাকে যদি ভালো জায়গায় পাত্রস্থ করে অর্থাৎ বিবাহ দেয়, তাহলে সেই পিতামাতার জন্য রয়েছে 2টা মেয়ের জন্য 2টা জান্নাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম ছেলের জন্য যদি আপনি ভালোভাবে তার ছেলেকে আদব কায়দা শিক্ষা দেন এবং সে যদি মারাও যায়, তাহলে তার পিতার জন্য যদি সে দোয়া করে, কোরআনের আয়াত অনুযায়ী সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, দোয়া করার শিক্ষা দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতাকে কবরে এরকমভাবে শান্তিতে রাখিও যেমনভাবে ছোটোবেলায় কষ্ট ক্লেশ সহ্য করে আমাকে প্রতিপালন করেছিলেন, লালন পালন করেছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোটোবেলায় সবাই মা ভাত খাচ্ছে, বাচ্চা পায়খানা করে দিয়েছে, এই ভাতের পাশেই ভাত রেখে দিয়ে সেই পায়খানাটা পরিষ্কার করে আবার হাত ধুয়ে মা ভাত খেয়েছেন। কষ্টের কোনো শেষ নেই। পিতার ওরকম কষ্ট, বাহিরে হাড় ভাঙা পরিশ্রম, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঘাম জড়া হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানের মুখে 2টা অন্ন, বাসস্থান, শিক্ষা ব্যবস্থা করার জন্য আজকের অক্লান্ত পরিশ্রম করেছেন। আর এই সন্তান যদি অমানুষ হয়ে যায়, সে যদি কুলাঙ্গার হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে কিয়ামতের কঠিন দিনে যখন পিতা জান্নাতে যাবে, পিছন দিক দিয়ে তার ছেলে তার জামা ধরে টান দিয়ে বলবে, তুমি কোথায় যাচ্ছ? আমাকে জাহান্নামে ফেলে তুমি কখনো জান্নাতে যেতে পারবে না। তাকে টানতে টানতে পিতাকে জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। অতএব সন্তান সন্ততি এগুলো পরীক্ষা ক্ষেত্র, দুনিয়াটা পরীক্ষা ক্ষেত্র। এখানে যদি যে যত বেশি ভালো পরীক্ষা দিবে, কঠিন পরীক্ষায় যত বেশি কঠিন জীবনযাপন করবে, তার ফলপ্রসূ তত বেশি। যে ছাত্র যত বেশি লেখাপড়া করে, তার রেজাল্ট তত ভালো হয়। দুনিয়ায় যার যত বেশি পরীক্ষা, তার জন্য তত বেশি ফল আখিরাতে। অনেকের দুঃখ আছে, দুর্দশা আছে, অসুখ বিসুখ সারে না, জ্বর ভালো হয় না, সর্দি কাশি আমাশা ভালো হয় না, ডায়াবেটিস ভালো হয় না, প্রেশার ভালো হয় না, এরকম দুঃখ দুর্দশা তার লেগেই আছে, একটার পরে একটা বিপদ লেগেই আছে। সে যদি এই বিপদে ধৈর্য হারা না হয়ে আল্লাহর কাছে ধৈর্যশীল হয় আর এটাকে কবুল করে নেয়, তাহলে পরকালে আল্লাহ যদি তাকে ক্ষমা করেন, এটাই জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে পরীক্ষা, আমাদের পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করেন যে বান্দাকে আল্লাহ দুঃখ দুর্দশা এবং অসুখ বিসুখ দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মনে করি যে বালা মুসিবত আসছে, দুঃখ দুর্দশা আসছে, এটা ক্ষতিকারক, কিন্তু এটা ভালো, এলা রহমত, এটা মনে করে আমাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কাজ করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ইবাদত বন্দিগি করতে হবে। তো ধনসম্পদ এটা ফিতনা, এই ফিতনার থেকে পরিত্রাণ পেতে হবে। জাকাত এর আরেকটা অর্থ হচ্ছে আল বারাকাহ, প্রাচুর্য, বরকত। কোন জিনিসে বরকত আসবে এটা আপনি জানেন না। আপনার সামনে বিরিয়ানি আছে, কিন্তু বিরিয়ানি খেয়ে আপনি হজম করতে পারছেন না। হজম করতে পারছেন না মানে আপনার পাতলা পায়খানা হলো খেয়ে, কিন্তু কাজে আসলো না, তাহলে বোঝা যাচ্ছে যে এটা আপনার জন্য ফলপ্রসূ না, এটা বরকত আনলো না। কিন্তু একজন দিনমজুর, একজন কৃষক, সে হালাল টাকা ইনকাম করে সকালে পান্তা ভাত সে খুব ভালো করে ডোলে মুছলে, তারপরে কাঁচামরিচ দিয়ে, তারপরে আপনার একটা পেঁয়াজ দিয়ে খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তার ঢেকুর উঠে গেল, খাবার হজম হয়ে গেল, সুন্দর পায়খানা হয়ে গেল, তার জন্য এটা ফলপ্রসূ নিয়ে আসবে, তার জন্য এটা বরকত নিয়ে আসবে। কিন্তু এই যে হারাম টাকায় যদি বিরিয়ানিও খান, পোলাও খান, সেটা ভালোভাবে হজমও হবে না, সেটাতে কোনো ফলপ্রসূ আসবে না। তো এই জাকাত হচ্ছে আল বারাকাহ, প্রাচুর্য আনবে, বরকত হবে। কোন দিক থেকে বরকত আসবে আমি আর আপনি জানি না। আল মাদহু, প্রশংসা। জাকাতের আরেকটা অর্থ হচ্ছে প্রশংসা। তবে এই প্রশংসাটা সামনাসামনি পাওয়ার জন্য চেষ্টা করবেন না। লোক দেখানো জাকাত দান করা যাবে না। জাকাতের আরেকটি অর্থ হচ্ছে সপত উৎসাহী, কোনো বস্তুর নির্যাসকে জাকাত বলা হয়। জাকাতকে জাকাত এজন্য নামকরণ করা হয়, এর মাধ্যমে বান্দার যেমন সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয়, অপরদিকে তেমনি এই জাকাতের মালিকের মালের পবিত্রতা অর্জন হয়। যেমনভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবা 9 নম্বর সূরার 103 নম্বর আয়াতে ঘোষণা করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। খুয মিন আমওয়ালিহিম, খুয আপনি গ্রহণ করুন হে নবী, তাদের সম্পদ থেকে আপনি গ্রহণ করুন সদাকা, অর্থাৎ জাকাত আপনি গ্রহণ করুন। তুতাহহিরুহুম, যায় ওয়া তুযাক্কিহিম বিহা, যার মাধ্যমে, এই জাকাতের মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জন হয়, এই পবিত্রতা যার মাধ্যমে অর্জন হবে। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় এই সলাত, এই দোয়া সাকানুল লাহুম, তাদের জন্য প্রশান্তি আনবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে জাকাত দানের মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জন হবে, সম্পদ ফ্রেশ হবে, সম্পদ একবারে ফ্রেশ হয়ে যাবে, যার কারণে যা দান করবেন ওই দানটা আল্লাহ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জাকাতের সংজ্ঞা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা বিভিন্ন তাবেঈন আসছেন এবং বিভিন্ন লেখক যারা আসছেন, তাদের বিভিন্ন উক্তি রয়েছে। আর যাকাতু হিয়া তামলিকু জুজি মালিন আয়ানাহু শারি ফাকিরান মুসলিমান গায়রা হাশিমিন ওয়ালা মাওলাহু মা কাতইল মানফাআতি আনিল মুমাল্লাক। যাকাত বলা হয় হাশিমি বংশ এবং তার গোলাম ব্যতীত অসহায় মুসলিমদেরকে তার থেকে কোনো ধরনের উপকারিতার আশা ছাড়া নির্ধারিত সম্পদের মালিকানা বানিয়ে দেওয়া। হাশমি বংশ বর্তমান দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাশমি বংশ ছিল, এই বংশ তারা জাকাত খেতে পারবে না, এবং তাদের গোলামরাও যারা দাসী ছিল তারাও জাকাতের মাল থেকে খেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার দহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন পথ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পরে একটা খেজুর পড়েছিল, এই খেজুরটা তিনি টপ করে তুলে গালে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার থেকে এই খেজুরের আটিসহ গালের থেকে নিয়ে ফেলে দিলেন। তিনি বললেন যে এটা আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি জানি না এটা জাকাতের মাল কিনা। নানুজান, আপনি জানেন না যে আমার এই বংশের ভিতরে জাকাত খাওয়া বৈধ না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আজকের
আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে, যারা আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে খারাপ মন্তব্য করে, শুধু এই একটা হাদিস দ্বারাই যথেষ্ট যে আল্লাহ রসুল এরকম ফকির মিসকিন ঘরের জন্মগ্রহণ করার পরেও তিনি কখনো এই জাকাতের মাল খান নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এত এত ধনিক শ্রেণীর মালও তারা আজকের গরিবের হক নষ্ট করে জাকাত খেয়ে ফেলছে। বিভিন্ন যারা ক্ষমতায় রয়েছে গরিবের মালকে তারা নির্দ্বিধায় কালোবাজারি মুনাফিকি করে বিভিন্ন কলা কৌশলে তারা খেয়ে ফেলছে। তো জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের জন্য জাকাতের মাল খাওয়া বৈধ নয়। ক্বালাল মুআল্লিফ আদ-দুররুল মুখতার গ্রন্থকার তিনি বলেন, আয-যাকাতু হিয়া তামলিকু জুযই মালিন আয়ানাহু শারি' লিমুসলিমিন ফাকিরিন গায়রা হাশিমিন ওয়ালা মাওলাহু মা'a কাত'i মানফাআতি আনিল মুমাল্লাক মিন কুল্লি ওয়াজহিন লিল্লাহি তাআলা। মিন কুল্লি ওয়াজহিন লিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হাশিমি বংশ এবং তার গোলাম ব্যতীত অন্যদের এই জাকাতের মাল দিয়ে বিনা সত্ত্বে, বিনা পাওয়ার আশায় তাদেরকে মালিক করে দেওয়ার নাম জাকাত। অতএব আপনি আপনার বাড়ির পাশের দরিদ্রকে জাকাত দিবেন এ কারণে যে আপনি যখন ডাকবেন তারা চলে আসবে, আপনি যে কাজ করতে বলবেন তাই করবে, এইটা যদি আপনি আশা করেন তাহলে ভুল করেছেন, আপনার জাকাত কবুল হবে না। বিনা আশায়, বিনা পাওয়ার আশায় আপনি তাদেরকে জাকাত দিবেন, কোনো পাওয়ার আশা নেই। আর জাকাত দিতে হবে আল আকরব ফাল আকরব, জাকাত দিতে হবে আকরব ফাল আকরব, মানে আপনার নিকট আত্মীয়দের থেকে শুরু করতে হবে। আপনার নিকট আত্মীয় যারা আছে যদি দরিদ্র হয়, জাকাতের মাল যদি তারা প্রকৃত হকদার হয় তাহলে তাদেরকে জাকাত দিতে হবে, তারপরে পাড়া প্রতিবেশী, তারপরে দূরের, এভাবে আস্তে আস্তে জাকাত দান করতে হবে। ক্বালাল মুআল্লিফ আল ফিকহুস সুন্নাহ, ফিকহুস সুন্নাহ গ্রন্থকার তিনি বলেন, আয-যাকাতু ইসমুন লিমা ইয়াখরুজুল ইনসান মিন হাক্কিল্লাহি তাআলা ইলাল ফুকারাই। আল্লাহ তাআলার যে হক রয়েছে জাকাত, এই জাকাত থেকে মানুষদের থেকে জাকাত বের করে নিবে ইলাল ফুকারাই, এবং দরিদ্রদের মাঝে এই জাকাত বন্টন করবে। ক্বালাল আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আয-যাকাতু ইতাউ জুযইম মিনান নিসাবি বা'দা হাওলানিল হাওলানি ইলা ফাকিরিন গায়রা হাশিমিন। হাশিম ব্যতীত সম্পদের মালিকানায় যার 1 বছর পরিমাণ সম্পদ থাকবে, জমা হয়েছে 1 বছর, বাদা হাওলানিল হাউলি 1 বছর জমা হয়েছে, এরকম নির্দিষ্ট অংশ থেকে হাশিমি ব্যতীত দরিদ্রকে কোনো কিছু দেওয়ার নামই হচ্ছে জাকাত। কোনো কিছু বলতে জাকাতের মাল থেকে দেওয়ার নামই হচ্ছে জাকাত। মোট কথা, স্বাধীন ব্যক্তি এবং জ্ঞানবান ব্যক্তি, বালেগ ব্যক্তি এবং যার সম্পদ 1 বছর মালিকানায় রয়েছে এমন ব্যক্তির উপরে যদি তার নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে তার উপরে জাকাত ফরজ। মাসারিফুজ জাকাত, জাকাতের খাতসমূহ। জাকাত কাদেরকে দিবেন? সূরা তাওবা 9 নম্বর সূরার 109 নম্বর সূরা 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয় এই সাদাকা অর্থাৎ যাকাতের মাল, ফিতরার মাল তারাই খাবে, ফুকারা ফকির। ফকির কারা? যারা আপনার মানুষের কাছে চেয়ে বেড়ায়। তবে যারা প্রকৃত ফকির, ফকিরের সংজ্ঞা হচ্ছে যাদের এক বেলার খোরাক রয়েছে কিন্তু দ্বিতীয় বেলার জন্য মানুষের কাছে চায় না। বর্তমানে এরকম ফকির পাওয়া যায়? এরকম ফকির পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে কি হচ্ছে? এরা হারাম ভিক্ষা করছে। তো হারাম ভিক্ষা করলেও আপনি ভিক্ষা দেবেন না তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ঘোড়ায় সওয়ারি হয়ে আসে, তো ঘোড়ায় সওয়ারি হয়ে আপনার কাছে কিছু চাই, তবু তুমি তাকে দান করো। মানুষ চাইলে তাকে কিছু দান করতে হবে, চাইলে কিছু দান করতে হবে, আপনি পারলে দান করেন। তো ফকির যার এক বেলার খোরাক আছে তাকে বলা হয় ফকির, দ্বিতীয় বেলার জন্য সে ফকিরগিরি করবে। আর ওয়াল মাসাকিন, মিসকিন, যার এক বেলারও খোরাক নেই, কিছুই নেই, মিসকিন, এক বেলারও খোরাক নেই। ওয়াল আমিলিনা আলাইহা, আর জাকাত কর্মচারী ব্যক্তি। জাকাত কর্মচারী ব্যক্তি
এলাকা ভিত্তিক জাকাত উঠাতে পারেন। তারপরে আপনার দেশের সরকার বা যাকে নিযুক্ত করবে জাকাত উঠানোর জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জাকাত এর মাল উঠানোর জন্য নির্দিষ্ট একজন ব্যক্তি থাকতেন। সে যদি দরিদ্র হয় তাহলে, আবার যদি দরিদ্র নাও হয় তবুও দেখা যায় তার কর্মসংস্থান থেকে খালি হয়ে তার ওই জাকাতের মাল উঠার জন্য চেষ্টা করতে হয়, তাহলে তার বউ পোলাপান আছে কি খাবে? তো এই জন্য জাকাতের একটা খাত তার জন্য নির্ধারণ করতে হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যাদের অন্তর ইসলামের জন্য, তাদের অন্তরটা লটকানো, অর্থাৎ ইসলামের জন্য তার হৃদয় কাঁদে, মুসলমান হবে কিন্তু তার সম্পদ নেই, তো এরকম তাদের জন্য জাকাতের একটা খাত রাখা যায়। বর্তমান মুসাফির, তো মুসাফির বর্তমান এমন দেখা যায় যে 60 বছর আগেও মুসাফির, 40 বছর আগেও মুসাফির, এখনও মুসাফির। তো এরকম মুসাফির না, মুসাফির এরকম না। তো এই মুসাফির আর ওই মুসাফিরের ভিতরে পার্থক্য রয়েছে। আর ইসলামের জন্য লটকানো নবমুসলিম, তো নবমুসলিম বলতে আবার এরকম বোঝা যায় যে নবমুসলিম মানে ও 20 বছর ধরে নবমুসলিম, নবম মানে এই বছরেই নতুন, এই বছর চলে গেলে আর নতুন বছর চলে আসতেছে, ও আর নবমুসলিম নেই, বুঝতে পারছেন? তো 1 বছরের জন্য এরকম নবমুসলিম যদি থাকে, তো যাদের ইসলামের জন্য হৃদয় কাঁদে, তাদের টাকা পয়সা নেই বা বাড়ি থেকে তেজ্যপুত্র করে দিয়েছে, অন্য ধর্ম থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাহলে তার থেকে জাকাতের মাল তার একটা খাত রাখা যায়। ওয়াফির রিকাবি, দাসমুক্ত করার জন্য, আলহামদুলিল্লাহ দাসমুক্ত প্রথা বর্তমান ইসলামে নেই, এটা অটোমেটিক্যালি ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে মিটে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম বিশ্বজগতের অর্ধজগৎ তিনি শাসন করেছেন, তার সময় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন বলতে গেলে কয়েক জুম্মা চলে যাবে। তার ভিতরে তিনি যে সমস্ত বাহিনী গঠন করেছিলেন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন যে বাহিনী গঠন করেছিলেন, তিনি এর প্রথম উদ্বোধক, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরকমভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে দাসপ্রথা উঠে গিয়েছিল। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে জাজিরাতুল আরব, অর্থাৎ আরব ভূখণ্ড থেকে যত ইহুদি ছিল সব ইহুদি গোষ্ঠীদেরকে তিনি অন্যত্র বিদায় করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াল গারিমিনা, আর ঋণ মুক্তি করার জন্য, ঋণ মুক্তি, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, তার বাড়ি ক্ষতি হয়ে গেল, ভূমিধস, ভূমিকম্প, তারপরে আপনার জলোচ্ছ্বাস, খরা, বন্যা, তারপরে আপনার বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায়, তাহলে তাকে জাকাতের টাকা থেকে একটা খাত তার জন্য রাখতে হবে। ওয়াফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় বলতে আপনার বিভিন্ন ইসলামী সংগঠন হতে পারে, আপনার মাদ্রাসা হতে পারে, তবে মসজিদ না। আল্লাহর রাস্তা বলতে মসজিদ না, মসজিদে জাকাতের টাকা দেওয়া বৈধ নয়, বুঝতে পারছেন? মাদ্রাসায় দিতে পারে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কাজ করে, বিভিন্ন চ্যানেল যদি আল্লাহর রাস্তায় কাজ করে সেখানে জাকাতের টাকা দিতে পারেন। ওয়াবনিস সাবিল, মুসাফির, মুসাফিরের জন্য একটা খাত রাখতে হবে। ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর ফরজ বিধান, আল্লাহর ফরজ বিধান, এগুলো হলো আল্লাহর নির্ধারিত বিধান। এই নির্ধারিত বিধান অনুযায়ী মানুষকে জাকাতের টাকা দান করতে হবে। মনে রাখবেন, জাকাত হবে টাকার বিনিময়ে। ব্যক্তি মালাকানায় যদি কারোর, বর্তমান জামানায় টাকা আমাদের দেশে প্রধান আপনার আদান প্রদানের মাধ্যম, এই আদান প্রদানের প্রধান মাধ্যম টাকা। এই টাকা যদি কারোর 1 বছর পরিমাণ কারোর কাছে থাকে, 57,775 টাকা যদি কারোর মালিকানায় 1 বছর থাকে, তাহলে তাকে শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত দান করতে হবে। আহমিয়াতু জাকাত ফি ইতাইল ফুকারা, দারিদ্র মোচনে জাকাতের ভূমিকা হচ্ছে 1 নম্বর হলো এর মাধ্যমে আমাদের জাতীয় ইনকাম হয়, অর্থনৈতিক ভারসাম্য দূরীভূত হয় এবং গরিবদের কর্মসংস্থান দূর হয়, বেকারত্ব দূর হয়, বিশেষ করে যুবকদের কর্মসংস্থানের জন্য কর্মসৃষ্টি হয়। জাকাত এমনভাবে আপনি দান করতে পারেন, আপনার মনে করেন 25,000 টাকা জাকাত, আপনি 10,000 টাকা দিয়ে একজন দরিদ্রকে, তাকে স্বাবলম্বী করার জন্য একটা ছাগল কিনে দিলেন, একটা ছাগি তাকে দিলেন, কেনার পরে এর থেকে আরও আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে, সে এটাতে আস্তে আস্তে উপকার হবে। এভাবেও করতে পারেন। জাকাতের 25,000 টাকা হয়েছে,
আপনার 50,000 টাকা হয়েছে, কাউকে 50,000 টাকা দিয়ে আপনি অন্য অন্য খাতে অল্প অল্প দিলেন, আর একজন ব্যক্তিকে দারিদ্র বিমোচন করার জন্য তাকে একটা ভ্যান, একটা রিক্সা আপনি কিনে দিতে পারেন। অর্থাৎ জাকাতের খাতের ক্ষেত্রে আপনি কম বেশি করতে পারেন, সবাইকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে বিষয়টা এরকম নয়। তবে সব খাতে অল্প অল্প দেওয়া উচিত, যেহেতু কোরআনের বর্ণনা 8 শ্রেণীর মানুষকে জাকাত দান করতে হবে, তার ভিতরে বর্তমান দাসপ্রথা তো নাই। তো বর্তমান জামানায় যে কর ব্যবস্থা অর্থাৎ ট্যাক্স ব্যবস্থা, এই ট্যাক্স ব্যবস্থায় কিন্তু ফাঁকি দেওয়া যায়, কিন্তু জাকাত এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর ভয়ে আপনি ফাঁকি দিতে পারবেন না। ট্যাক্স আপনি সরকারকে ফাঁকি দিতে পারবেন। বিভিন্ন বড় বড় কোম্পানি তারা সরকারকে কোটি কোটি টাকা ট্যাক্স কর দেয় না, ফাঁকি দেয়। তো সরকার কি করে, এই ট্যাক্স আবার মেলা বসায়, বিভিন্নভাবে মানুষকে ট্যাক্স দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, বিভিন্ন সিস্টেম করে। তো এই জন্য অনেক ক্ষেত্রে সেখানে যারা বেশি ট্যাক্স দেয়, কর দেয়, তাদেরকে আবার পুরস্কারের ব্যবস্থা করেন, মানে একটা বেনিফিটের ব্যবস্থা করেন। তো এই জাকাত এটা এমন একটা ব্যবস্থা, এটা আল্লাহর ভয়ের মাধ্যমে দরিদ্রর মাঝে আপনি বিলিয়ে দিবেন, যারা জাকাতের উপযুক্ত তাদেরকেই জাকাত দিবেন। আহমিয়াত জাকাত লিদ্দিনিয়া, দিনের ক্ষেত্রে জাকাতের ভূমিকা। 1 নম্বর হলো, এটা হলো ফরজ ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাকাতের 82 জায়গায় উল্লেখ করেছেন, আকিমুস সলাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সলাৎ কায়েম করো, জাকাত দান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো। এরকমভাবে সলাতের কথা 81 জায়গায় আসছে, জাকাতের কথা 82 জায়গায় আসছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে সলাতের চাইতেও একবার যেহেতু বেশি আসছে, মানে জাকাতটা মানুষ গড়িমেশি করে দেখে আল্লাহ তাআলা হয়তো একটা হিকমত বা কৌশলগত কারণে আল্লাহ তাআলা এটা আরও একবার বেশি নিয়ে আসছেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান। বুখারী 8 নম্বর হাদিস, মুসলিম 16 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ 5টি, কালেমা, সলাত, জাকাত, হজ এবং রোজা ব্রত পালন করা, সিয়াম ব্রত পালন করা। এই 5টা স্তম্ভ, যে কথা আগে খুতবায় বলেছিলাম, আলিয়া মাদ্রাসায় সুকৌশলে জাকাতকে 5 নম্বর নিয়ে গেছে। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জাকাতকে কয় নম্বরে নিয়ে গেছে? 5 নম্বর। অর্থাৎ জাকাতকে যাতে মানুষ গড়িমসি করে, জাকাতকে যাতে মানুষ না দেয়, মানে গড়িমসি করে, অলসতা করে, এই জন্য সুকৌশলে 5 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে। অথচ কুরআনে সলাতের কথা যেখানে আসছে, জাকাতের কথা সেখানে আসছে। তাহলে কি জাকাতের গুরুত্ব নেই? সলাতের যেমন গুরুত্ব আছে, জাকাতেরও তদ্রূপ গুরুত্ব রয়েছে। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা সলাতের পরেই জাকাতের স্থান দিয়েছেন। অর্থাৎ 3য় রুকন এই জাকাত। এই জাকাতকে যে ব্যক্তি অস্বীকার করে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। দেশের সরকার, মুসলিম দেশের মুসলিম শাসক যদি তাকে হত্যায় দণ্ডিত করে তাহলে করতে পারেন, তবে সাধারণ মানুষ এই কাজ করতে পারবে না। ইসলামের অন্যতম স্তম্ভ হচ্ছে জাকাত, এর উপরে ইসলাম দাঁড়িয়ে রয়েছেন। 4 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই জাকাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ এর মাধ্যমে তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর্থিক ইবাদত, মানুষের যেমন দৈহিক ইবাদত রয়েছে, সলাত পড়ি, আমরা সিয়াম রাখি, তারপরে আমরা হজ করি, এটা হলো আমাদের যে বডির একটা ইবাদত, এই বডির একটা ইবাদত। কিন্তু জাকাত হচ্ছে আর্থিক ইবাদত, অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত করার জন্য এই জাকাতের ব্যবস্থা করা হয়েছে। 5 নম্বর হচ্ছে জাকাত জাহান্নাম থেকে মুক্তির উপায়। সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, আর যারা স্বর্ণের জাকাত দেয় না, কাঞ্জ করে রেখেছেন, জমা করে রেখেছেন, কাড়ি কাড়ি সম্পদ করে রেখেছেন, স্বর্ণের স্তূপ করে রেখেছেন, ওয়াল ফিজ্জাতা, এবং সোনা এবং রূপার স্তূপ করে রেখেছেন, যারা জাকাত দেয় না, ওয়ালা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, আর এটা আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম, তাদের জন্য এটা দুঃসংবাদ দাও,
বিআযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, অর্থাৎ জাহান্নামের শাস্তির যেন দুঃসংবাদ তাদেরকে দান করো। ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা, সেদিন কিয়ামতের দিন তাদের এই পার্শ্বদেশে অর্থাৎ পিঠের এই পার্শ্বদেশে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, তাদের পার্শ্বদেশে তাদের কপালে এই সমস্ত জায়গায় আগুনের শিক দ্বারা, লোহার শিক দ্বারা তাদেরকে সেক দেওয়া হবে, তাদেরকে দগ্ধ করা হবে। এটা জ্বলে সারকার হয়ে যাবে, চামড়া গলে সম্পূর্ণ মাটির সাথে মিশে যাবে। ইয়াউমা ইহমা আলাইহা, তাদেরকে দগ্ধ করা হবে সেই দিন এই জাকাত না দিলে। এই জন্য জাকাত দান করতে হবে এই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। 6 নম্বর হচ্ছে জাকাত আল্লাহর ভয়। 7 নম্বর হচ্ছে এটা আত্মার প্রশান্তি, আত্মার প্রশান্তি। মানুষকে দিলে, মানুষকে দান করার মাধ্যমে গরিবরা যখন তাদের মুখের সুন্দর হাসি ফুটবে, তখন আপনার অন্তরের ভিতরে যে শান্তিটা আসবে, এটা কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। কোটি টাকা দিয়ে আপনি এই শান্তি কিনতে পারবেন না। গরিবের মুখে যদি আপনি হাসি ফোটাতে পারেন, তাদের মুখে যদি আপনি হাসি ফোটাতে পারেন, তাহলে আপনি যে শান্তি পাবেন, এই শান্তি আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। এই শান্তি আপনি দুবাই গিয়ে বিনোদন কেন্দ্রে কোটি টাকা খরচ করে আসলেও পারবেন না। আপনি কক্সবাজার গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আসলে পারবেন না। আপনি কুয়াকাটা ঘুরে এত টাকা খরচ করে এই শান্তি পাবেন না। গরিবের মুখে হাসি ফুটালে আপনি যে শান্তি পাবেন, এই প্রশান্তিটা আল্লাহর পক্ষ থেকে আসবে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 8 নম্বর হলো এই জাকাত হচ্ছে সফলতার চাবিকাঠি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনুন এর প্রথমে থেকে উল্লেখ করছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম, যারা সলাত আদায় করবে, এবং ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যারা সঠিক টাইমে জাকাত প্রদান করবে, তারা সফল কাম হয়ে গেছে। 9 নম্বর হচ্ছে এটা ইমানি পরীক্ষা। ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। শয়তান কুমন্ত্রণ দেবে যে জাকাত দিও না, জাকাত দিলে তোমার সম্পদ কমে যাবে, তুমি জাকাত দিও না। কিন্তু যাদের ইমান মজবুত, এই ইমানের মজবুতের কারণে, ইমানের বলে বলিয়ান হয়ে সে শয়তানকে লাথি মেরে ফেলে দিয়ে সে গরিবদের পানে ছুটে যাবে এবং সে জাকাতের টাকা বন্টন করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমানি শক্তি, ইমানি মজবুত। ইমান কেমন জিনিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী নতুন বিয়ে করছে, বউ নিয়ে আসছে বাড়িতে, আজকের তার বাসর ঘর। সে রাতে গেছে, বাসর ঘরে গেছে, যাওয়ার পরে জিহাদের ডাক আসছে। জিহাদের ডাক আসার পরে সে বউকে রেখে থুয়ে ঘরের থেকে দৌড়ে বেরে তলোয়ারি ঢাল নিয়ে সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে শহীদদের অবস্থা জানার জন্য সাহাবীদেরকে পাঠাতেন যুদ্ধের সমস্ত ময়দানে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে সাহাবীরা গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা ব্যক্তির মৃতদেহ জমিন থেকে নিয়ে সামান্য উঁচু জায়গায় রয়েছে এবং তার দেহ থেকে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সাহাকে বলা হয় গুসাইলুল মালাইকা, অর্থাৎ ফেরেশতারা তাকে গোসল দিচ্ছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং তিনি বললেন গুসাইলুল মালাইকা, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ইমানি জজবা, এটা ইমানি মর্যাদা, মর্তবা। ইমান যার যত বেশি, তত বেশি সে ইবাদত বন্দিগি করে। এই জন্য আল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বাব নিয়ে আসছেন, ইমান কমে এবং বাড়ে। রমাদান আসলে হাসবেন না, লোকের ইবাদত বন্দিগি দেখলে আপনি হাসবেন না। যারা জীবনে দাড়ি টুপি পরে না, পায়জামা পাঞ্জাবি পরে না, রমাদান আসলে তার পরিবর্তন হয়। রমাদান এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য, তাদের দেখে হাসবেন না। রমাদান এসেছে, তারা ইবাদত বন্দিগি কোনোদিন করে নাই, কিন্তু আজকের মসজিদ পানে ছুটে আসছে। এটা রমাদানের বরকতে, এটা কোরআনের বরকতে, এটা কোরআন নাজিলের মাস। অতএব তাদের দেখে হাসি তামাশা করবেন না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস গ্রন্থ যারা রচনা করেছেন, তার ভিতরে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর
কিতাবের পরে সবচাইতে সহি গ্রন্থ হচ্ছে এই বুখারী। তিনি বাব নিয়ে এসেছেন আল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমান কমে এবং বাড়ে। ইমান যখন মানুষ কোরআন তেলাওয়াত করে তখন ইমান বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আমার এই আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত শুনলে ভালো লাগে না? যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে ও মুনাফিক হয়ে গেছে। ইমান, এটা হলো ইমান। কোরআনের আয়াত পড়া হবে আপনার ভালো লাগবে, কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে মুমিনের ভালো লাগবে। আফসোস আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, ছাত্ররা মিলে কোরআনের আসর আয়োজন করেছেন, একটা মঞ্চ করেছেন, সেখানে কোরআনের আসর করেছেন, অথচ এই আরবি বিভাগের প্রধানকে সেখানে তলব করা হয়েছে।